সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত মানুষ যেসব লোক উৎসব পালন করেন, যেখানে প্রাচুর্য ও বিলাসিতার ডঙ্কা-নিনাদ শোনা যায় না, সেগুলি যেন প্রাণের স্পন্দনের সঙ্গে এক সুতোয় বাঁধা। মানকড়ে তেমনই এক প্রাণের উৎসব হলো ভাদু পুজো। একসময় ভাদ্র মাস ঢুকতেই এমন কথা আর ভাদু গানের সুরে মুখরিত হতো মানকড় সহ জঙ্গলমহল এলাকা। কিন্তু বাংলার ঐতিহ্যবাহী এই লোক উৎসব হারিয়ে যেতে বসেছে। ভাদু বা ভদ্রাবতী সম্বন্ধে জানা যায়, তিনি পুরুলিয়ার রঘুনাথগঞ্জ মহকুমার অন্তর্গত কাশীপুরের রাজা নীলমণি সিং দেওরের কন্যা। 1858 সালে বিয়ের আগের দিন কোনো এক আকস্মিক কারণে তার মৃত্যু হয়। ভদ্রাবতী 17 বছর বেঁচে ছিলেন। একমাত্র কন্যার মৃত্যুতে রাজা শোকাহত হয়ে পড়েন। আবার বলা হয়, ভদ্রাবতীর বিয়ের দিন পাত্রসহ বরযাত্রীরা ডাকাতের দলের দ্বারা খুন হন। একথা শুনে ভদ্রাবতীর হবু স্বামী চিতার আগুনে প্রাণ বিসর্জন দেন। এই ঘটনায় রাজা ভেঙে পড়েন। পরে প্রজ্জাকুলের ইচ্ছায় মিত্র ও মন্ত্রীদের সহযোগিতায় শুরু হয় ভাদুর স্মৃতিতর্পণ। বলা হয়, ভাদুর জন্ম এবং মৃত্যু দুইই ভাদ্র মাসে, তাই ভাদ্র মাসে হিন্দুদের কোনো বিবাহ থাকে না। মানকড়ের বাসিন্দারা জানান, বছর 12 আগে এলাকায় ভাদু গান প্রতিযোগিতা হতো। এলাকার সব দল তাতে অংশ নিত। কিন্তু এখন সবই অতীত। টিভি আর মোবাইলের যুগে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে ভাদু পুজো। মানকড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সুখবর টিভি। কি শুধু এই ভাদ্র মাসেই করেন নাকি? না, ভাদ্র মাসেই হয় এটা। আচ্ছা, আর সব দিন নয়, ওই দিন 10-15। আচ্ছা, আরে যুক্ত তাই তো? না। তাহলে এমনি কাজে কাজ করেন। আর এটা ভাদ্র মাসে শুধু এটা? আর কোথায় কোথায় যান আপনারা? আমাদের এই মানকড়ি ঘুরে ঘুরতে পারি না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম কাজী দাস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ধরে কে পারে আর ধরে কে পারে সবাই তখন